বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি বুড়া হয়ে গেছে। বুড়া হল, আমি বুড়া নাই, গতিকে আপনার কাছে বোঝা যাবে না, বুড়া হয়েছি যে বুড়া মানুষ জায়গাও ব্যস্ত না, অনেকে টুকাইতেন। আহলুল জান্নাতি জুরুদুন মুরুদুন, এক বুড়ো মানুষ হইলা যারা বুড়া হয়ে গেছে গিয়া, চুল দাড়ি থাকি গেছে গিয়া, এরা জায়গা ব্যস্ত নাই। নুরুল আনোয়ার আকসামে সুন্নাহ ওখানেও বার করলে পাওয়া যায়। রাসূলুল্লাহর খেদমত এক বুড়া বেটি আইছে, বুড়া। রাসূলুল্লাহ ফরমাইলা ইন্নাল আজাইজ লা তাদখুলুল জান্নাহ, বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই। আমি বানাইয়া কইেন না, ফতোয়ায় হাদিসিয়া ইবনে হাজার হায়তমি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি। ফালাম্মা ওয়াল্লাত তাবকি, বেটি গুড়িয়া জারি খান্দিয়া জারি গিয়া আল্লাহ নবী ফিরাইয়া আল্লাহ আনিয়া কইলা তুমি খান্দ খেনে বলে আপনি ফরমাইছ বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই। আমি যদি জোয়ান থাকতে মারা যাইতাম তাহলে আমার জায়গা ব্যস্ত হইলে, আমি যখন বুড়ো হয়ে গেছি আপনি কইছ বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই। এক দুই বাট্টি মানুষ যারা এরা জায়গা ব্যস্ত নাই, মানে ক্রিটিসাইজ করতে নেই, বাট্টি আখান থেকে এরা জায়গাও নাই। খালা যেগুলো, আমি খালা নাই, খালা যতজন জানি রাখো একজনের জায়গাও ব্যস্ত নাই। আর যারা আরবি ভাষায় মাতিতে পারে না, বাংলা ইংরেজি মাতে কিন্তু আরবি বুঝে না, মাতিতে পারে না, এরা জায়গাও ব্যস্ত নেই। ফতোয় হাদিসিয়ার এটা বাঙ্গিয়ে দিছে, বুড়া মানুষের জায়গা ব্যস্ত নেই। আল্লাহ নবী ফরমাইছেন, রাসূলুল্লাহ ফরমাই নোমা ঘুরাইয়া আল্লাহ নিয়া হইলা যত মানুষ ব্যস্ত যাইবা আমার মজারে আল্লাহ কামল হাকিমিনে ব্যস্ত দিবা, পুরুষ হোক মহিলা হোক, বেটাইন হোক বেটিন হোক, সারা জোয়ান হয়ে যাইবা, কেউ বুড়া রইতায় না। 100 বছর বয়স হইব। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে আসমানও উঠাইতে সময় তান যে বয়স আসে, কত বয়স? 33 বছর। বুড়ানি 33 বছর যেগুলো এগুলো বুড়ানি, সারা জোয়ান হয়ে যাইবা, গতিকে বুড়া মানুষ মনে কিছু আনি। এক দুই খালা মানুষ জায়গা ব্যস্ত নেই, খালা মানে বাঁচি নেই, বলতেও ভালো আছে ফুল বেটি পুরো খালা। তুমি বানাইছো না খালা? খালা খাই বানাইছো তুমি? চালিমা খাইয়া বানাইছো না? খালা মানে বাঁচি নেই, ও খালা মানে ব্যস্ত গেলেও তো বাঁচিবে না, সেই খালা হরিয়া যা। রাসূলুল্লাহ ফরমায় যত আমার উম্মত যারা ব্যস্ত যাইবা সেও খালা রইতায় নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেটা সুন্দর আসলা, আল্লাহ সারা সুন্দর হয়েছিল। ইসু আলাইহিস সালামর সুন্দর কতখান আসলা। একদিন আল্লাহর এক বন্দা তার পীর সাহেবের কাছে জান কাছে বয়স হয়েছে, টানে গিয়া হইল সাপ, মরার সময় যে কষ্ট হইবে, কষ্ট থেকে কীভাবে রক্ষা হওয়া যায়। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মরতে কষ্ট কতখান হইব খুঁজে উঠবেন। সাহাবায়ে কেরাম হল আকিদা, বিশ্বাস, মনোভাব আল্লাহ নবীর এটাও জানা আছে মরতে কষ্ট কতখান। আর কেউ খুঁজে উঠবেন মদিয়া করছেন, উঠি আইসিন ইঞ্জেকশন মারতে কেমন কষ্ট, তাই মারছে কই দিন তো। হ্যাঁ, মুসলমানে দিতে কষ্ট কতখান হয়েছিল হইতে পারবেন, কিন্তু মরার কতখান কষ্ট। আল্লাহর হাবিবে ফরমায় দিতে একটা বকরির শরীর থেকে উফতা চামড়া যদি টানি মানুষে তার শরীর থেকে খুলে যতখান কষ্ট হইব, এর চেয়ে আরও বেশি কষ্ট হইব মানুষ জমিন থেকে বিদায় হইতে। একটা মুরুখ জব করিয়া চালার ঘরে হাঁটাই বিদায় মরে, মানুষ মরতে সময় হাঁটায় না, উপরে দিয়ে উঠে না, তলে দিয়ে ওলামে না। আইও আজরাইলে কিল মারি রাখি দিই, ধরিতে পারবেন না। তাই না হইলা রাসূলুল্লাহর উম্মত মরতে সময় কষ্ট হইতো না, একদিন চিন্তা করেছেন ওইটা কেন হইলে বলে কোরআন শরীফ বাড়িতে গেছে গিয়া কোরআন শরীফ হারা খতম। আমালাহান মেসা বইলে তো 6 মাসের খাম, হাবিচা বইলে তো এক রাইতে যেটাও ভারে খতম করছে, খতম করিয়া করিয়া গিয়া কইছে সাপ পাইছে না, পাইছত না বলে না বলে সুরে ইউসুফ 12 সুরে ইউসুফ যেটা সে 12 ভাড়া কটা 12 করতে হইলে ভাইলে বাড়িতে ইয়া সুরা ইউসুফ পড়িল, পড়ার পরে আবার ঘুরিয়া গিয়া কয় সাপ আমি সুরাই ইউসুফ পড়িলাম, বারবার তিলাওয়াত করলাম, ফাইলাম ভাইছত না বলে না। এর কারণে অলিয়কের দরকার নেই, হইলা যা দেখবে আয়াত আছে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ও আয়াত তো বুঝেন
জুলাইখা পাগল খার উপরে কিছু বলেছিল 7টা কামরার ভিতরে হারাইয়া হয়েছে হাইতালা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা পূর্ণ রেডি জুলাইখা হযরত ইসু আলাইহিস সালামে বারুইলা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা 7টা কামরা দরজা লাগায় দুয়ার যখন হুন্নাম দিয়ে ওখান লাগায় আগে আসলে দুয়ার বেন্দালা ফুন্নাটা পাফাবি দিয়েছিল ও 2টা বস্তু আছে গিয়ে খড় ভাউ দিলা এগুলোর নাম হইল খেঞ্জাই সকালে বাড়িছি তো গাছ থাকে যেগু গাছ দেখে আপনারা কইেন না খেঞ্জাই দিলে আপনারা কইেন না সিল এগুলো একদিন আল্লাহর এখন দিয়ে জিজ্ঞাসা করলো সিল তোর দ্বারা ফাঁকির বাচ্চা দরিয়া খাস না মূর্খর বাচ্চা মাটিতে দরিয়া নিয়ে খাস আপনারা এখন জন্য হইতে হবে না সিলে ফাঁকি দরিয়া খাইয়া যাচ্ছে তার দ্বারও নাই ফাঁকি খায়নি তিত্তানি ফাঁকি তিত্তানি খায় নাকি চিকেই না হয় ফাঁকির বাচ্চার দরিয়া খাস না মূর্খর বাচ্চার দরিয়া খাস আপনারা কইেন না জবাব দিছে হে হইল আমার গাঁও আমার লাগা গরম আমার পাড়া পড়ছে তার লগে আমার কোনো ঝগড়া নাই আপনারা কইেন না আমরা মানুষ ইয়া বুঝি না লাগাবাড়ির মানুষের লগে লাগালাগি হবে সিলে লাগেনি আচ্ছা ইসু আলাইহিস সালামে কিতা দেখলাম দেখো তান বাবা ইয়াকুব আলাইহিস সালামে ডান হাতর কনিষ্ঠা আঙ্গুল দাঁতর সিফাত হারাইয়া ওলা চাহিয়া রচনার কুয়ার বাই চাইছিলা লগে হযরত ইসু আলাইহিস সালাম রানা দেলাইলা জুলাইখা এখর খানো যাইতাই ঘরের দরজা লাগাই ঠালা লাগাই চাবি আমার হাত প্রথম দরজা যাওয়ার লগে দরজা খুলি যায় রইছে নিব 2 নম্বর দরজা খুলিল 3, 4, 5, 6 খালি খুলে তালা খুলিয়া দরজা খুলি যায় তালা খোলার প্রথম 7 নম্বর দরজা যখন খুলি গেছে করে দি জাফট মারি ধরছে জুলাইখায় কোনবাই ধরছে করে দিয়া গিয়াও হয়েছে নিন আজিজ মিশির বাদশাহবাদ বেটিয়ে গিয়া কেষ্টিছে হে বাচ্চা এমন গুলাম বাড়ি টানলায় এমন ছেলে আন্ডায় যে আমার লগেই ব্যবহার হব আগে কেষ্টি দিছেন তো যাক শেষ হলো তাইও রায় দিছে বাচ্চার যা যদি রাগ উঠে কতল খুলিব না জেলো ইসু আলাইহিস সালাম খানো গেছেন ইসু আলাইহিস সালাম খানো জেলো হারাই তুলছি তখন 6 মাসের একটা শিশু 6 মাসের একটা পুয়া 6 মাসের একটা ছেলে ও ফায়সালা ওটার ফায়সালা হে দিয়ে দিল আনার বাদে হইলা দেখো যদি ইসু আলাইহিস সালামর 60 আগে দি সিরা হয় ফারা হয় তাহলে জুলাইখা সত্য আর যদি খরে দি ফারা হয় তাহলে জুলাইখা মিথ্যা সাইয়া যখন খরে দি ফারা আগে দিন খরে দি ধরছে না এখন আপনার এখন 60 খর ফারা দেখলে কইও না তোমাদের খরচ কইছি হৌ হইতা হ্যাঁ হৌ হইতা সিলে বুধ হয় খর লগে লাগা থাকা জেল ফাটাই দিয়েছে তখন মিশিরের বেটিন যেটা লাগাইছেন বম দেখো পাশার বউ হইয়া পাশার বেগম হইয়া আর গোলামের উপরে পাগল খালি কুত হইছে তত চলিবে অত বাড়িব না এখন বউ কুত উদ্ধত যত চলিবে অত বাড়ব না সম্ভব খালি বাড়ি বলে খোৱাটা শরীয়ত যাই না ইলা কইও ওয়ালা তানাবাজু বিল আলকাব তখন জুলাইখায় কিতা করতো 40টা বেটিরে ধনী পরিবারের 40টা বেটিরে দাওয়াত দিল বেটিনকে দাওয়াত হয়েছে এলাকা কোনো ভাইনি দাওয়াত বেটাইন তোরে জেলা দাওয়াত দিয়া 10টার খানা বিষাইয়া হাত দোয়াইয়া এখন তো বারে যাওয়া হাত বারে দোক যাও গরো নাই হাত দোয়াইয়া আপনার যে বাঠিয়া দেন ইলা বেটিন তোর আসেনি দাওয়াত আসেনি খানো বইতা আসেনি নাই হলে হয়ে আছে বেটিনতে যেমনি দাওয়াত পাইছিল খাপড় না থাকলে কুজিয়া অলঙ্কার ফিন্দাউড়ি সোনা রূপা খানে গলায় হাতে লাগাইয়া গেছেন জুলাইখার বাড়ি যাওয়ার বাদে দিছে বার জায়গা ওলা এজান দিয়া হাতও দিছে চাকু এখন সিকিম চাকু হাতও দিছে
দিছে ফল একটা তেতই দেখার বাদে জিবরা উঠে যাইত তেতই যে অনেকজনে খার তোমার দেখিয়া জিবরা শুকাইব নি ল পাইও জিব্বা ভিজি যায় না আমি আল্লাহ আল্লাহ আহকামুল হাকিমিনের আল্লাহর বন্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আল্লাহ রসুলোর মাত কথা শোনার পরে এখানে আমার জিব্বায় টানিয়া সেনে আমার টানিয়া মহফিল আনতে পারে না লভ করে দিশা আত দেওয়া হয়েছে আমি যেহেতু কইমি এত চুলিয়া খাই আগে আগে লাগবে না চুলিয়া খাইতাই এমন ফল দিছে এইগুলো না চুলিলে খাওয়া যায় না কিছু গাছের গোটাও ফল আছে আদম আলী ইসলামের আল্লাহ শিকাই দিছে নবীন ফাঁকার বাদে খাইতে খাটল খাঁচা খাইতেন চিনা যত ফল সারা খাইতায় ফাঁকাইয়া আর কিরা ফাঁকি আল্লাহ খাইয়া পারবেন না ঠেঙ্গা ও দেখো আল্লাহ আছে দিলেন না এক মাটি থেকে উঠিল চিনার ফাঁকিলে মিথ্যা আর কিরা ফাঁকিলে ঠেঙ্গা কিরা ফাঁকার বাদে ঠেঙ্গা হয়েছে না আচ্ছা এমন ফল দিছে যেটা না চুলিলে না খাটিলে খাওয়া যায় না গেছের জেল গিয়া কইছে ইসুফ তুমি অতি গিয়া হইতেও হজরত ইসু আলাইহিস সালাম রানা ও ইসুফ আরেক দিন বেটিয়ে নিয়া তোমার জেল পাঠাইল আই যাবার এই বেটিরা খুঁড়িয়া কেনে সারাদের আয় হজরত ইসু আলাইহিস সালামে দেখলা আমি যদি এখন যাই না তে আগে ভালাইছে জেল এখন যদি যাই না তে আরো কোন অবস্থা করব লইয়া গেছে যাওয়ার পরে যেন বেটি নহল 40টা বেটি নবা লপরে হযরত ইসু আলাইহিস সালাম যখন দরজা খোলার বাদে ঘর গিয়া ঢুকছেন ঢুকার লগে লগে বেটিয়া কইছে ফল কাটিয়া খাও আলাম্মা রাআইনাহু যখন তারা দেখছেন হযরত ইসু আলাইহিস সালামর বাসাইছেন তাকবীর দিছেন আর কইছেন আল্লাহর কসম দিয়া হইয়া মা হাযা বাশারা ওয়া কাত্তানা আইদিয়াহুম ফলর জায়গা ফল রইছে আপ খাটিছ ফল জায়গাত রয়েছে আপ বলা চাইছিলার আপ খাটিতে কতকে বুঝ পাইছি বাদে কইছেন এন মানুষ নাই রে এন কোন সম্মানী ফরিস্তা আবার হযরত ইসু আলাইহিস সালাম রে বাহির করে লিয়া বই গেছে তখন আগে বুঝ পাইছেন না খাটিতে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই নবীর উম্মত যখন জমিন থেকে বিদায় হওয়ার সময় হইব হাইরে হায় পানির তলে ডুবিয়া মরল 10 পড়িয়া মরি গেল দাঁড়া বইয়া কেউ কলিমা দিতাম ভাবলাম না চোয়াহিঙ্গের রক্তন কুনত জানে পাক চোয়াহিঙ্গের রক্তন কুনত জানে পাক চেবর তখতে মরদম চেবর রুইয়ে খা তুমি বালা মানুষ বনি যাও আল্লাহর বন্দা খাঁটি বন্দা বনি যাও আল্লাহর হাবিবের প্রেমিক উম্মত বনি যাও তুমি যেখানে থাকো তাকে চাহে তুমি বিছনাত থাকো চাহে মাটির নিচে থাকো চাহে পানির নিচে থাকো তোমার রূহ ভিতরে থাকি বাহির হইয়া যাইব কোনো চিন্তা নাই কষ্ট হইত নাই আল্লাহর হাবিবের উম্মত জানি রাখো যখন মরার সময় হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সামনে তো বানবা আল্লাহর হাবিবের উম্মতে আল্লাহর হাবিবর চেহারা আমার ভাসাইব আর আজরাইলে দম কোন বার হরি নিবায় ভূতু হইত না এরা খারাপ এই নবীর উম্মত যখন কবর রাখা হইব রাত দিন 10টা 12টা 1টা 2টা 4টা 5টা যখন রাত ও দিনক রাখবার যখন মইয়ে কবর যাওয়ার ঘরে 2 জন ফরিস্তাই আবার তারে জিতা করবা রুহ গুয়ানি আবার হারাই দিবে আর বয়বা উঠি গেলেই টেনে নিতে উঠি নি বল তখন ফরিস্তায় হইবা মার রাব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা ওমা হাজার রজুল অত কইবে না তোমার আল্লাহ হে রব হে তোমার নবী হে তোমার দিন কি তোমার নবী হে ও হে চিননি তখন আল্লাহর হাবিবের খাঁটি উম্মত বেটা হোক বেটি হোক দেখব আসর হয়ে গেছে গিয়া বেল হমুখ হয়ে গেছে গিয়া তখন আল্লাহর নবীর উম্মতে হইবা দাউনি কুসাল্লি হে আমারে সারি দেওরে আমি আগে নমাজে পড়িলাই খারাপ বন্ধ দান দাওয়াত গেছো আসর রক্ত হয়ে গেছে ভিতরে তাই আরম্ভ হয়েছে কত সময় আসর নামাজ পড়তাম
পর্দার আড়ালের মা বোন হল আসরের খাওয়ার পরে কসফন্নুরান আসহাবিল কুবুর নামক কিতাবের মধ্যে আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি আনন একজন বেটি মানুষ মারা গেছেন। মারা যাওয়ার পরে এই বেটির মাত্র এক বা আর কেউ নাই, একজনের খবর তো জীবনে জীবনে তিনজন লাগবে, মানে 4 জনও লাগতো। তখন এই বাই যাই তার বন্ধু একজন আসলা এনে সহ লইয়া ও মসজিদরে খবর বুঝিয়া যখন মাটি দিয়ে আইসেন আওয়ার পরে বন্ধু যাই আসলা আইন হইলা ভাই বন্ধু আমার কুকুরের পকেটও আসলো টেকার বেগে গেছে নৈতে সময় পড়ে গেছে খবর এখন কিতা করা শরীয়তর মাসলা হইল মাটি হরাইয়া তোমার মাল তুলিয়া নিল ওকে শুন আবার খবর গিয়া মাটি হরাইয়া পাওয়া গেছে। বাই বন্ধুরা তো দিয়া হয়েছেন বন্ধু তুমি সরি যাও আমার বনির মুখ আমি আরেক বার্তা দেখিয়া আই। বনের মুখটাকে যখন খাপড় হরাইলা চিৎকার দিয়া কবর উপরে উঠিয়া কবর মাটি দিয়া কবর বন করিয়া ঘুরিয়া বাড়ি দিয়া মা আসেন মারে হইলাও মা মা আমার বোন যে মারা গেছে আমার বনের বাদ আমল কিতা আসলো, আমার বনের আমল কিতা আসলো। আল্লাহ নবীর উম্মত হল জানি রাখো বুখারী শরীফের হাদিস একজন মানুষ মারা গেছেন যত মানুষ মদিনা শরীফ সাহাবাই কেরাম হলে হইতরা হাই রে হায় ও তো বালা একজন মানুষ আইছে জমিন থেকে বিদায় হইলা আল্লাহর হাবিবে শুনিয়া ফরমাইলা ওয়াজাবাত ওয়াজিব হইছে। আরেকজন মরা লইয়াইলা ওলা সাহাবাই কেরামে হইতরা হাই রে হায় ও তো বালা একজন মানুষ আইছে জমিন থেকে বিদায় হইলা আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াজাবাত ওয়াজিব হইছে। আরেক মরা লইয়া আইলা আর ঘরে সাহাবাই কেরামে মর কি গেছে জমিন থেকে রে ও জমিনতেই গেছে রে মরছে। আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াজাবাত সাহাবাই কেরামে হল আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ। 3 জন মুর্দালে মরা লইয়া হইল আপনি ফরমাইলা ওয়াজাবাত 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 3বার ওয়াজিব ফরমাইলা ওয়াজিব হয়ে গেছে। প্রথম যে মসজিদ লইয়া আইছেন তুমি তেন হইছেন বালা মানুষ আসলা আমি ফরমাই আমি হইছি ওয়াজাবাত আমার এই উম্মতর লগে বেহেশত ওয়াজিব হয়ে গেছে গিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 2 নম্বর জানা আনার ঘরে তুমি তেন কইলে বলো বালা একজন মানুষ জমিন থেকে বিদায় হয়েছে আমি কইছি ওয়াজাবাত আপনার কি বন্দা আল্লাহর বন্দার লগে বেহেশত ওয়াজিব হয়ে গেছে। 3 নম্বর ব্যক্তির আনার ঘরে তুমি কইছি এগুলো বড় বাদ মানুষ আসলো আমি কইছি ওয়াজাবাত এই ব্যক্তির লগে দুজক ওয়াজিব হয়ে গেছে গিয়া জমিন তাহাকালীন চেষ্টা করতাম আমি মরার ঘরে মানুষে আমার এবাদ হইত না খালি দাওয়াত খাবাইতে বাদ হইত দাওয়াত খাবাইতে না শরীয়ত যারা আল্লাহর হাবিবে যে শরীয়ত আমরা রানি দিছেন এই হিসাবে আমরা জমিন যদি চলিয়া যাই মরার ঘরে মানুষে পস্তাইব আনতুম শুহাদাউল্লাহ তুমি ঠিক নইলে আল্লাহর সাক্ষী জমিন ই নবীর উম্মত কাল কিয়ামতের দিন নবী হলর উম্মত যখন দুজকি বনবা তখন আল্লাহ আহকামুল হাকিমিনে নূহ আলাইহিস সালামের উম্মতরে কইবা তোমরা দুজকি বনলাই তোমরার কাছে আমার নবী নূহ আলাইহিস সালাম গিয়া আজকের দিনের ভয় দেখাইছেন না এটা কইছেন না বলে জি না কেউ কইতা এটা কইলে আমরা কথা করলাম না। নূহ আলাইহিস সালামের 950 বছর ওয়াজ দিবারাত্র দিনে রাইতে লাইলাও ওয়ানাহার ওয়াজ করতা যদি আমরা একটু জটিলাম নূহ আলাইহিস সালামরে জিজ্ঞাসা করবা জয় আল্লাহ আমি 950 বছর ওয়াজ করছি তাম নবীর উম্মতে নবী হল জানাই আল্লাহ জানানির বাদে হইবা নাই তা কোনো নবী হলে আমরা এই দুজখর ভয় দেখাইছেন না হাসরের ভয় দেখাইছেন না আল্লাহর ভয়ও দেখাইছেন না এটা কিচ্ছু হইছেন না। তখন না নবী হলে আল্লাহ আহকামুল হাকিমিনে জিজ্ঞাসা করবা তুমি তাই যে ওয়াজ করছ তোমার তানোর উম্মত যারার সামনে ওয়াজ করছলায় তারা তো স্বীকার করে তারা তো অস্বীকার করে।
আমি আপনার বাদ 8:18 খাই কেউ আপনারা ভাইল ভাইয়া বলল আমার ব্যবহারে জিগেল আমি কইলাম আমি তো এই সময় আসলাম পূর্ব টঙ্গি বাড়ি পঞ্চায়েত অফিসের সামনে আমি সাড়ে 7 মাস হইল তোমার সাক্ষী হইল আমার আস্থা গাঁর মানুষ হয় গাঁর মানুষ সাক্ষী আপনারা আমরা জানি না আর এইবার করতেছেন যারা সামনে ওয়াজ নবী হকলে ফরমাইলা নবী হকলে ওয়াজ করলা তারা কয় না ওয়াজ করছেন না তখন আল্লাহ কামুল হাকিমিনে নবী হকলে কইবা আমরা ওয়াজ করছি আল্লাহ কামুল হাকিমিনে নবী হকলে কইবা তোমার তানোর সাক্ষী হে সাক্ষী আনো তামাম নবী হকলে জানাই দিবা আল্লাহ আমরা সাক্ষী হইলা আখিরি জবানার নবীর উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আপনার মতো বালা উম্মত আর জমিন নাই এই নবীর উম্মতের তামাম নবী হকলর সাক্ষী দিবা আল্লাহ নূহ আলাইহিস সালামে 950 বছর ওয়াজ করছেন মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম তারা ওয়াজ করছেন তখন বাকি হেরার উম্মতরে জিজ্ঞাসা করে এখন তো এরা সাক্ষী লইয়া আইছে তোমরা আর কিতা করতাই এখন সাক্ষী দেলাইছে ওয়াজ করছেন বলিয়া তখন এরা কইবা আল্লাহ ই যারা সাক্ষী দিছে তারা তো এই সময়ে জমিন আসলা না আসলাই নরিসাল্লাম জমানাত কোনজন আসলাই আমি আপনারা আসলাই যারা আসলা না তারা সাক্ষী গ্রহণ হল তখন আল্লাহ কামুল হাকিমিনে আখেরি জবানার নবীর উম্মতরে আবার জিজ্ঞাসা করবা তুমি তাই যে সাক্ষী দিলা তোমার তানোর সাক্ষী হে আমরার সাক্ষী হইলা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর সাক্ষী দিই আমার উম্মতে দেখানো হইছে এইখান সত্য সাল্লাল্লাহু কি আমার কথা আইসুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন আসমানে ওখান দিছে না জমিনও ওখান দিছে না সময়ও দেওয়া হয়েছিল কিতাব দুইটায় আগে গেছে ফেরাউনের ঘটনা 400 বছর ফেরাউন জমিনও বাঁচিয়েছে 600 বছর সর্দিও করছে বেমার হলে মুখে দিয়ে মাইল লগে আল্লাহ আইনি না আইনা আল্লাহ আইনি আল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যখন বেমার পড়ব ধৈর্য ধরব হায় তার শর্ত নাই তখন সাহাবায়ে কেরামরে আল্লাহর হাবিবে জানাইলে ও সাহাবীও যদি একটা গাছর পাতা জড়িয়া লাল হইয়া পড়ি যায় তোমরা কিতা বুঝো বলে ইয়া রাসূলুল্লাহ এই গাছর বেমারে ধরি লইছে আমরা গাছের পাতা পড়ি যায় বেমারে ধরছে না হিমুল গাছে পাতা বদলায় বছরে একবার বদলায় না আপনার ওলা হাড়িওটা কিছু বদলাই যেমনি এখন দিলে 10 বছর আগে আর দিতেন কুমা গাছে বদলায় আমলা গাছে বদলায় এংলা গাছে বদলাই যায় বদলাই বাকি যে গাছ আইন কাটলর গাছ যদি লাল হইয়া পাত্তা জড়িয়ে পড়ি যায় সাহাবায়ে কেরামে ফরমাই নি গাছ বেমারে ধরি লইছি রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যখন বেমার পড়ব ধৈর্য ধরব গাছর পাত্তা জেলা বেমারে পড়লে জড়িয়া পড়ি যায় আমার উম্মত বেমার পড়ার পরে তার শরীর থেকে গুনাহওয়ালা জড়িয়া পড়ি যায় এর কারণে আল্লাহ রাসূল যখন বেমারি দেখা যাইতা যাওয়ার বাদে ফরমাইতা লা বাসা তাহুরুন ক্ষতি নাই পা করায় ক্ষতি নাই পা করায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত খালা মানুষ ব্যস্ত জায়গা নাই যত মানুষ আল্লাহর জাতে ব্যস্ত দিবা সারা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাইবা যত সুন্দর জমিন আছে সারারে 2 ভাগ করি 1 ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহর জাতে দিলাইছিলা হালা রইতেন সুন্দর হয়েছে সুন্দর সুন্দর বাট্টি মানুষ পরিমঞ্জ মুসলিম উঠলো গেলে আগে বাট্টি বেটে আমি মিলত না ওলা বাট্টি বাট্টি মানুষ এরার জায়গা ব্যস্ত নাই মানে কোথাইবা নেই এই বাট্টি আপনি ঘর বাঠিয়ার বাঠিয়া ওটা হই না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হও, যত মানুষ ব্যস্ত যাইবা সেও বাট্টি রইতে নাই। সারা হযরত আদম আলাইহিস সালাম জেলা লম্বা আসলো সারা লম্বা হয়ে যাইবা, বাট্টি রইবানি। আদম আলাইহিস সালামের উচ্চতা কতখান আসলো? 60 গজ। বুখারী শরীফ 919 পৃষ্ঠা, 60 গজ লম্বা আসলো। গজ 60 গজ। রাসূলুল্লাহ ফরমাইন, পৃষ্ঠা উল্টাইলাও, রাসূলুল্লাহ ফরমাইন আদম আলাইহিস সালাম আসলা 60 গজ। যতদিন যাইব বার্তা উল্টাও দেওয়া আইছে, যতদিন দিন যাইব তো মানুষ খালি বাট্টি হইবা, খালি বাট্টি হইব। আগে কইতেন বাঙ্গুইন পাড়ের কুটা দিয়া কেমন লম্বা বেটা। রাসূলুল্লাহ ফরমাই গেছেন ভবিষ্যতে তৈব অন্যদিন না, কিন্তু এদিন সেও বাট্টি রইতে নাই। সারা হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা হয়ে যাইবা। আরবি যেগুলো রয়েছে তোমাদের থোড়া লাগবে না। মরার আগ মুহূর্ত যখন হইব তখন সব মানুষে আরবি ভাষা বুঝব। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা হাযার রাজুল। আল্লাহর হাবিবের খাঁটি উম্মত যারা হইবা তারা হইবা রব্বি আল্লাহ, আমার রব হে আল্লাহ। ও দীন আল ইসলাম, আমার দিন ইসলাম। এই নইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনি তো করে ই আমার দলমাই মেসা আমার মেসা আল্লাহ সামনে যাওয়ার বাদে চিনি না, আমার ছাত্র নিব চাইছে টপিলেই তো আপনারা হইয়া সামনে আনিয়া হইবা ওহে যদি চিনি দাও হাজা নবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইলা ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না, বিশ্বাস করছো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করছো। দেখার বাদে হাতে নাতে দেখার বাদে জেলা বাড়ি বইলার আছিল দেখার বাদে। তখন আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইলা ইব্রাহিম তুমি 60টা ফাঁকি আনো, 60টা ফাঁকি আনিয়া জব করো, জব করিয়া মাথা এক জায়গাত রাখিও। আর খরবাজু ওলা এখানো খরবায় জেলা উটানি বিটা কুটু আইতে খুব মজা দাঁত থাকে। আরেক নাম সামাদারি শাহ কুতুবউদ্দিন মাদার রহমাতুল্লাহ আলাইহির জবানাত দেশ বেমার আইছে, এমন বেমার আইছে এখনবার কোনো উপায় নাই। তখন শাহ কুতুবউদ্দিন মাদার রহমাতুল্লাহ আলাইহি রুট বানাইয়া সিন্নি বানাইয়া মানুষে খাবাইছা আল্লাহর যাতে বেমার শিফা দিলা। এর কারণে শুনলেন সামাদের ওলা কুটিতে আছে কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকতো না। গরু 10টার দৌড় এক বালতিত কিরাইয়া বাদে আগলে দিব না, বাড়িতে গায়ে দুধ ফুটাই ও বাড়ি আগলে দিব না ফারমাই। ওলা মুরুকু বালা 6টা জব হরিয়া খুব বালা হরি এখানো হরিয়া উঠার বাদে কোন মূর্খর কোন অংশ পরিচয় মিলব না, এমনভাবে এখানো হরিয়া কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকতো না। এরপরে নিয়ে সাইড ফাড়ো নিয়ে সাইড বাট করিয়া সাইড ফাড়ো নিয়ে রাখিও। না এর বাদে মাথা যেন আছে অনুবাইয়া ডাক দিও, ডাক দেওয়ার পরে যদি সাইড ফাড় থাকি 60টা অংশ উঠিয়া 4টা পাখির মাথাত লাগিয়া যদি উড়িয়া যায় তাহলে তোমার বিশ্বাস বাড়ব নি বলে জয়। ও আঞ্চলিক পাখি 60টা, এগুর নাম হইল 2 রোয়া, প্রথমটার 2 রোয়া, এগুর নাম হইল নসর আর এগুর নাম হইল পাউস। নসর মানা শকুন আর পাউস মানা ময়ূর পাখি। ময়ূর পাখি একটা আছে, হাওয়া একটা কি জানছিল হাওয়ার উপরে নূহ আলাইহিস সালামের বন্ধুয়া। এর কারণে হাওয়া সকালে বসলো ডালো আর বিকালে গেল ওইগুন শান্তি নাই। বদুয়া খেনে দিলা, নবিয়ে বদুয়া খেনে দিলা। নূহ আলাইহিস সালাম তো উঠেছেন নৌকা, সব ফাঁকি যত জীবজন্তু এক জোড়া 20 হাওয়ার শৈলা আছেন দিকে আছেন ফানি গেল না রইল। হে আইসে যেমনি আইয়া আর যাইতো, মরা পাইছে খার আর করা ঘুরিয়ে যায় না। পাঠাইছিলা ফাররে তুমি যাও চাই, ফারো ইয়া কত সময় বাদে ঘুরিয়া গেল, তার পাপ মাটি লাগে ফানি রইছে না গেছে কি ও দিসলা হাওয়ার উপরে বদুয়া। গতিকে হাওয়ার শান্তি জমিন নেই। ফাররে দিসলা দোয়া করি আইজ ফারর যেন মাটি রাখলো এখন লাল সাইটলে লাল আর দেওয়া খালি
হাওয়ায় ফারো দেখলেও কুদামতি কি তার মনে আছে আমার নানি বাড়িও না আইসি নানি বাড়িতে আবার বাদে গড়বেন গড় হামাই নেন আর এবার আমি বললাম মারিয়া আমার নানি দৌড়িয়া আইলাইয়া কইলাম নানা নানা নাচি ইগু মারিও না ইগে নোয়াল ইসলাম আমার আগুনি থানি দিছে বললাম বুড়ি বুড়ি হুন্ডাই দেবো নন বললাম আই তো নাই তাই আল বেদায়া ও নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির সাহেব লেখা ওখানেও দেখলাম দুনিয়ায় একটা জিনিস আছে যেগুলো আমরা কই লৌ হব মানুষ দেখলে লাল হয়ে যায় এগুলো দেখলেও মানে বাড়িয়ে বেটিনচে উড়ির খুঁটাটি বাড়িয়ে আর গড় বেন গড় তাকে সেও মারে না বেটিয়ে গড় বেন বাড়িয়ে মারি দিছে দশ নেই কোনজনে দশ হোক গড় বেন মারছেনি ইগে অন সেনার লাদেরও তো মারছেনি সেও তো লইয়া কোনটা লইয়া বারে নিয়ে ভালে মারুন না সেনে হজরত নূহ আলাইহিস হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার লাগে যখন নমরুদে আগুন জ্বালিছে 50 গজ আর 30 গজ দূর আস্তাটা লাকড়ি দিয়ে পড়তে হচ্ছে লাকড়ি একটাও লোয়া লাগছে না ইটা বেটিনতে অগিয়ে আমার অত হইলে আমি লাকড়ি দিব অগিয়ে অতা করি আস্তা হান বরছে বরিয়া জ্বালাইছে আগুন আগুন জ্বালাইছে যখন জ্বালানির পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনি ফালায় এই আগুনি থু দিছিল কি গিয়ে লৌ হাউড়িয়ে সুঙ্গা দিয়ে উন্দালো ফু দিলে গ্যাস চুলা নাই উন্দালো চুলা ফু দিলে আগুন নোটে না নিবে ওকে দিছিল ফু রসুল্লাহ ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে কে ফু দিছিল অতএব আমার উম্মত তোমরা যদি যেন ভাইবাই এক ডান্ডায় যদি মারি লইতে পারো তোমরা নামাজ আমল 100 নেকি হইব এখন যে মারি ওকে ফু দিছিল ওকে দিছিল কোন মায়ের না নিয়ে নি কোন জবানাত ভুল করছিল আইজ মায়ের খাননি না হলো এখন করিয়া আমাইও করব কোন জবানাত ভুল করছিল আইজ মারে লোক গিয়ে ফরাস খাইছে তো না বন্ধ খাইছে হবি খাইছে খাইছে হবি দান খাইছে তো কোনো ভয় নাই মায়ের খা হৌ ভুল হসলা তার বংশ এগিয়ে ভুল হসলো আইজ মায়ের খাইতরা ব্যাং জমিলা জমিয়া হইলা রে এই নমরুদে এক নবীরে জ্বালাইলা চলো চাইন আমরা তানে গিয়ে সাহায্য করি চাইন আপনি সাহায্য করতে হইলে কিতা লাগবো পানি লাগবো তারা মুখও পানি লইছেন লইয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনি কে পানি দিসলা মুখও পানি লইয়া পানি দিছ পানি দিয়া যখন ফিরিস নাগুনে পানি মারিয়া উফরোর সাবলা জ্বালাই দিছ হিগে ফু দিল খতিছিল এগুলি যে সাহায্য করারকে খতিয়েছে আল্লাহ কামল হাকিমনে জানাইল বেঙ্গল তোমরা যখন আমার এক নবীরে সাহায্য করাত হওয়ার কারণে আগুনে তোমরা সামলা জ্বালাই লইছে আমি তোমরার শরীরে এখন চাদর লাগাইয়া দিলাম যে চাদরটা তোমরার বংশর লাগি এয়ার কন্ডিশন হয়ে গেল ব্যাংক দেখছো গভর্নমেন্ট পানিত পড়ে গেছে কোনজনে দেখছো রাইট খাতার তলে হামাইছে দেখছো হামাইনি খেরো হামাইছে গরমের দিনও তার বাতাস লাগে আর ঠান্ডার দিনও তার গরম লাগে নাম হইল এয়ার কন্ডিশন আপনার বড় এয়ার কন্ডিশন লাগাইতে হইলে মেশিন লাগবো কারেন্ট লাগবো গাড়িতে এয়ার কন্ডিশন চালাইতে হইলে গ্যাস লাগবো মেশিন লাগবো গড়বেঙ্গর গ্যাস লাগে না মেশিন লাগে না কারেন্ট লাগে না এক নবীরে সাহায্য করার কারণে আল্লাহ কামল হাকিমিনে এই সাহায্য তারা রেখল আর হিগিয়ে ফু দিছিল যার কারণে আইজ মাইর খা বাদ দিবেন মারা বাদ দিলেন দেখার বাদেও রাগ উঠেছে দেখার বাদেও রাগ উঠেছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়া এগো আনলা আর আনলা মূর্খা এগো মূর্খী নাই মুরগি আনছেন আরে রে বিস্তর সিন্ডিয়া রেখে মুরগি নেওনি মুরগি নেওনি মুরগা দিয়ে সিন্ডিয়া মুরগি সিন্ডিও মুরগা একটা আর আসলা আরও একটা জিতে হইয়া গেছেন কে তখন বিশ্বাস পারছেন না আর পাখি নাইনি জমিন এই সাইডটা আনলাম 60টা পাখির 60টা বাহাদুর বাস আছে আর 4টা জমাইয়ে একটা পুরুষের একটা বেটা মানুষের একটা মানুষের দিকে আছে
ময়ূর পাখির বাদ অভ্যাস হইল তার থাকি বড় খাগরে জমিনও দেখে না হে সারা থাকি বড়। হাওয়ার অভ্যাস হইল এগুর লোভ বেশ, লালস বেশ, চালো লুকায় চোখ মজিয়া বাদে হেও পায় না। মূর্খার অভ্যাস হইল খালি গুড়া, অবাড়ি হবাড়ি খালি ঘুরিব, মাইকে কোন দেব না, অবাড়ি হবাড়ি খালি ঘুরিব, তার কাম হইল গুড়া। আলহামদুলিল্লাহ আপনারা বুঝে বা সাবে শ্বশুর এইছিল দোয়া দিলে ফারো আনলা, ফারোর বাদ অভ্যাস হইলে গিয়ে খাইবে আর সাইরোটা জমাই একটা মানুষের ভিতরে। তফসিরে জলাইনুল হাসিয়া জানেন মান তারাকা বিহাদিহি জামিমা, যে মানুষে এই 60টা বদ অভ্যাস তার তাকে সরাইলেই তো পারব লাহিকা বি আ'লা দারাজাত, তখন তার প্রমোশন হয়ে যায়, তার দরজা বাড়ি যায়। আর এটা হরাইবার ঔষধ কোনো ফার্মেসি হসপিটালও, প্রাইভেট হসপিটালও, গভর্নমেন্ট হসপিটালও, ফার্মেসি কোনোখানো মিলে না। এটা মিলে আল্লাহর অলি, যে অলিহর আপনারা ইসালে সব কথা এই অলিহর কাছে আল্লাহ কামাল হাকিমিনে এই ক্ষমতা দান করছেন। এটা টাইম টাইম হরাইতে পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার যত বন্ধ হরিণ বসিয়া রয়েছেন পিন্ডালোর তলে, আল্লাহ আল্লাহ এরার বাড়ি আছে, গড় আছে, আরামর বিছনারে হারাম করিয়া আয় আল্লাহ অলি হর ইসালে সবর মহফিলর পিন্ডালর তলে বসিয়া রয়েছেন। আল্লাহ আল্লাহ আপনার বন্ধা হলর শরীরে আজকে দুজহর আগুন থেকে হারাম করিয়া দিলাও। আল্লাহ কাল হাসরের দিন কোনো ছায়া থাকতো নাই, একমাত্র আপনার আরশের ছায়া। আল্লাহ আল্লাহ ওদিন আমরা নবীর লোক লাগাইয়া, আমরা নবীর দ্বারও রাখিয়া আরশের ছায়ার তলে আমরা একটু জায়গা দিলাই। আল্লাহ আয় আল্লাহ এই হামসায়ের ইয়াত্রা ভরে যত মুমিন মুমিনাত অন্ধকার খবরবাসী সারার খবর আপনার রহমত নাজিল ফরমাও। আজকের মাহফিলে যত মানুষে সাহায্য করছেন সারারে দুনিয়া আখিরাতে সাহায্য করো। আয় আল্লাহ তোমার হাবিবর খানদানর ওসিলায় আইজ আমরা দুয়ারে আপনি কবুল ফরমাও। আমরা মা হারা বাবা হারা আমার মা বাবার খবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরা জমিন আমরা লাগি শান্তির জমিন করিয়া দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আল্লাহ বলুন বললাম নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম হযরত মাওলানা বদরুল হক খান সাহেব, সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। সাবরে গামসা দিয়ে Dulu itu lah ini. Iya. Dulu baru dikui dah nak. Gamsa diam dulu. Gamsa. Nak udah baru dari. Yang satu orang ini gamsa dia berapa orang satu. সাধারণ আমরা সৌভাগ্য এই মুহূর্তে আমরা